আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাক, আজও চলে আসছি সেই কালিয়াম বাগানে। আপনারা দোয়া করবেন এবং আপনারা দেখতে থাকেন যে আমি আজকে আবার কোনটাকে আমার সামনে নিয়ে আসি। যাক, আমি কথা বলবো না, আমি কাজ শুরু করে দিলাম। আপনারা লাইভে থাকেন। আর শরীর ভাই, আপনি যদি কিছু বলেন তাহলে বলেন, আমি কাজ শুরু করি। জি জি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে কিন্তু আছি আমরা সেই কালিয়াম বাগান, সেই জায়গাটায়। তো আপনারা এর আগের ভিডিওতে দেখছেন যে এর আগে কিন্তু 2টা দিন বন্দি করা হয়েছে। সেই হচ্ছে যারা ওই দেখতে পাহারা দেয় তাদের কিন্তু বন্দি করা হয়েছে একটা। আজকে কিন্তু আবারও কবিরাজ ভাই বসছে তার আসনে। এখন আপনার সবাই দোয়া করবেন যেন আজকে যেন আমরা এই সমস্যার সমাধানটা করে বাড়ি ফিরে যেতে পারি। আল্লাহু আকবার। আপনাদের দোয়ায় সব কিছু। আমাদের যেন প্রতিনিয়ত আর এই বিষয় নিয়ে বসতে না হয়। আমরা যেন আজকে সরাসরি সেই দিনের যে মেন যে হচ্ছে সর্দার, ওনাকে হাজির করে আজকে আমরা এই সমস্যার সমাধান হয়ে দিতে পারি। সবাই আমাদের সাথে থাকেন এবং আমার জন্য দোয়া করেন। আর কে কোথায় থেকে দেখছেন আমাদের লাইভটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর একটা অনুরোধ করবো ভাই, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো, যেটা আমাদের ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। যারাই আছেন আমাদের ভালোবাসার মানুষ, অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুই কি না তো কত বার শুনে আমার ডাকছো? তুই না এখানে আইসো? তোর কত বড় সাহস থেকে না আইসো? এই কথাগুলো আমার সামনাসামনি হয়ে বলেন আমাকে। তোর সামনে সামনে আমার কথা ভালো লাগবে? আমি কে, আমি কে সেটা আপনি অবশ্যই জানতে পারবেন যে আমি কে। কিন্তু যাই বলবেন আমার দিকে তাকা থেকে বলেন। আপনি তোর দিকে তাকাবো কি জন্য? আমি তুই কে? কারণ এদিক ওদিক তাকাচ্ছেন কোনো লাভ নাই তো, কারণ আমি তো আপনার সামনে বসে আছি। আমার দিকে তাকাই থেকে আপনি কথা বলেন। এসব কি, এসব কি করছো? তোর উদ্দেশ্য কি দেখে লেগে? তোর উদ্দেশ্য কি এই দেখে লেগে? আমি এখানে কি জন্যে, আমার উদ্দেশ্য কি সেটা
ইতিমধ্যে আপনারা সবাই জানেন, যে কয়জন এখানে আছেন এই কালী আম বাগানে যে কয়জনই আছেন আপনারা সবাই জানেন যে আমার উদ্দেশ্য কি। এখানে ভালো মন মানুষ তুলে আসি না, সবার ভিতর লোভ লোভ লালসা ছাড়া কেউ এখানে আসে না। তুই লোভে পড়ে আইস, আমি জানি, আমি বুঝতে পারছি তুই লোভে পড়ে আইসু। তুইও লবি, তুইও লবি, তুই চলে যা কিন্তু যা, তুইও লবি যা, তোর লবি যা, তোর মানব জাতি লবি। আমি বলি আপনাকে শোনেন, আমি বলি আপনাকে, এই যে আপনি আইসি যে আমি সালাম দিই, সালামের জন্য কোনো উত্তর নেন নাই। আদাব আদাব আদাব, আর কি চাস তুই, আর কি জানতে চাস তুই? এটাই তো দরকার ছিল যে এখন আপনি হিন্দু কি মুসলমান আমার তো জানার বিষয় ছিল, কিন্তু জানতো হ্যাঁ দরকার হয়েছে, যা কিন্তু যা, আমার সাইড থেকে দেখি যা যা। আপনি যে এরকম ব্যবহার করতেছেন আমার সাথে, আপনি কি বুঝতে পারতেছেন যে আমি কি করতে পারি আর কি করব? এটা করলে আপনি বুঝতে পারতেছেন, কারণ যাই হোক আমার সাথে সেটি কথা বলেন না, আপনি আমার দিকে তাকাই থেকে কথা বলেন। সেটা আমার কিরম কত ভালো লাগবে, তোকে চলে যা, আমাকে সাইড থেকে নে, সাইড আমার। আমি তো এখান থেকে চলে যাওয়ার হলে তো আগেই চলে যাইতাম, কারণ আমি এখানে থাকতাম না। কিরম নাই সেখানে, কোন উদ্দেশ্যে আসবো কো আমার? হ্যাঁ, কোন উদ্দেশ্য আইসি এখানে কোনো মানব জাতি উদ্দেশ্য ছাড়া আসে না। আমি বলি আপনাকে শোনেন, এখানে যে কোন উদ্দেশ্য আইসি আমি বেশ আপনারা সবাই জানেন, যে কয়জন এখানে আছেন আপনারা সবাই জানেন যে কোন উদ্দেশ্য এখানে আইসি আমি। জানি জানি এমনকি অনেক খবরও আপনাদের কানে পৌঁছেছে, মানে যে কয়জন আছেন। জানি, যে কিন্তু তুই আসলে ভালো উদ্দেশ্যে আসিস না এখানে, তোর উদ্দেশ্য ভালো না। আপনি কি করে বুঝলেন যে আমি ভালো উদ্দেশ্যে কি খারাপ উদ্দেশ্যে আইসি? এখানে কি আছে জানিস? অবশ্যই জানিস তুই কি আছে এখানে, কারণ আমার আরো 2 ভাই তুই বন্দি করছু। আমি তো সবই জানি, সবই জানি, এবং আপনাকে বলতেছি আমি যে এখানে যে কয়জন আছেন আপনারা অবশ্যই জানতে পারছেন আমি এই জায়গায় আসতেছি বারবার কি জন্যে। কি জন্য আইসু আমি জানিনি, আমি জানিনি কি জন্য আইসু। এখন আমি আপনাকে বলি শোনেন, আমি আপনাকে বলি আপনার নাম কি, এবং এই কালী আম বাগানে, এই কালী আম বাগানে আপনারা আর কতদিন থাকবেন? আজীবন থাকবো, যে কোনো একটা উদ্দেশ্য আপনাদেরকে এখানে আমি বলি শোনেন। আজীবন থাকবো। হ্যাঁ আমি বলি আগে শুনেন, এই জায়গায় যে আছেন আপনারা যে কোনো একটা উদ্দেশ্য, যে কোনো একটা জিনিস পাহারার জন্য আছেন আপনারা। কোন উদ্দেশ্য তুই জানিস না? আমি তো জানি। তা তোকে আমি বারবার কি জন্য কব? আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার করতে বাধ্য না আমার কাছে আপনি। না, আমি তোর বাধ্য না। হ্যাঁ না আপনি আমার কাছে বাধ্য, না, আপনি আমার কাছে বাধ্য। বলে তাকান আপনি, কথা কম ক। আমার প্রশ্নের উত্তর দেন আপনি। কি বলছি তো তো আমি বলেছি আপনার নাম কি, আর এই কালী বাগানে আপনারা কি জন্য আছেন? আমার নাম কব না, আমি জানি আমার নাম করলে নাম দিতে অনেক কিছু করতে পারবো। এখানে এখানে আমি আরো 2বার আসছি, আরো 2 জনের আমি কি করেছি হয়তো বা আপনারা সবাই জানতে পারছেন যে আমি কি করেছি। এবং আমি জানি, আমি জানি তুই এখানে কোনো একটা উদ্দেশ্য আসবো, কিন্তু এই উদ্দেশ্যে তুই সফল হতে পারবি না, সফল হতে পারবি না। আমি এই শোনেন, আমার কাছে শোনেন, আমি পারি কি না পারি সেটা উপরওয়ালা দেখছি, আপনার জানার বিষয় না। কারণ আপনাকে আমি যে প্রশ্নগুলো করছি প্রশ্নের উত্তর দেন, না হলে বুঝতে পারতেছেন যে কি করতে পারবো আমি, কি কি করতে করবো। পারবি তুই? তোর কোনো প্রশ্ন উত্তর বল, আমি তুই বাঁচতে গেলে কিন্তু চলে যা, চলে যা। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। এখনই এরকম করতেছেন, আমি তো
কিছুই করি নাই এখনো। ছাড় আমাকে আমি তো কিছুই করি নাই এখনো। আপনি এখনই এরকম করতেছেন। আমাকে বলি তাকান, আমাকে বলি তাকা, আমার সাথে কথা বলেন। আমাকে বলি তাকা, আমার সাথে কথা বলেন আপনি। আরে শালা গালি পড়ে গেল আমার ভিতরে। আমার কথার উত্তর দিবেন আপনি? বলবো এই দেখেন, এই দেখেন। হ্যাঁ, এখন আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন? বলেন। আমি কেউ দেখতে পাচ্ছি না বলে আমাকে আর কেউ দেখতে দে। আমি কিভাবে করবো? আমার কি করছো তুই? আমি এখনো কিছুই করি নাই। যে করেছি আপনি বুঝতে পারতেছেন যে আমি কি করেছি, এটা আপনি নিজেও বুঝতে পারতেছেন, নিজেও অনুভব করতে পারতেছেন। তাই আমি বলি, আমি যে কথা বলছি, যে প্রশ্ন রাখছি, আমাকে উত্তর দেন ভালোভাবে। তোর প্রশ্ন উত্তর দেবো, আগে আমাকে দেখতে দে। হ্যাঁ, এখন আপনি আমার দিকে আগায় আসেন, আমার সাথে কথা বলেন। আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, এই আপনাদের গোত্রে মানে কতজন আছেন? আমরা 7 ভাই। মানে আপনাদের গোত্রে মানে 7 জন আছেন। আচ্ছা, আপনাদের উদ্দেশ্য কি? মানে এই জায়গায় কালী আম বাগানে আপনাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমরা এখানে অনেকদিন হলো থাকি। অনেকদিন হলে থাকেন, ঠিক আছে। অনেকদিন হলে থাকেন, আসলে কোনো স্বার্থ ছাড়া তো আপনারা থাকেন না। কি স্বার্থ এখানে আপনি বলেন তো? হ্যাঁ, বলেন। স্বার্থ তো আছেই। আর স্বার্থ এখানে আমরা এমন একটা স্বার্থে থাকি যে সাথে থাকলে আমাদের শক্তি বৃদ্ধি হয়। আর বলেন, সেই কি স্বার্থ বলেন আমাকে। 113 বছর পরে পরে 7 ভাই 7টা করে 7টা কচি দাম লাগে। এটা যদি আমরা পাই তাহলে আমাদের 3000 বছর বলেন। শক্তি বৃদ্ধি পায়। আমি একটা কথা বলবো। বলেন, বলেন আপনি। কি তুই যে সেই তো তুই বাইসে গেছু। এরা তো মানে প্রত্যেকটা বাড়ি এই যে 7টা করে ডাব চাচ্ছে। হ্যাঁ, এখন এইগুলা বাদ দিয়ে আপনার এনাদেরকে তো আনার ব্যবস্থা করে তাই দেখ। তুই কে? ওনারা যে মানে আমি এর আগে যে দুটি ইয়াত আসছি, আমার সামনে আইছে, এই মানব একই কে? কথাই বলেছি। এই আপনারা মানব এখন কে? একই কথাই বলতেছে যে আমাদের 7 ভাই 7টা ডাব লাগে, কেবল 7টা লাউ লাগে। এই মানব কিন্তু কে? আজকাল এই শোন, এই মানব কে? তোর সাথে কইলে অনেকক্ষণ আমি আপনি করে কথা কইছি। এই মানব এমন একটা কথা হয়েছে, তোকে তো শেষ করে দেওয়া উচিত রে। এই মানব তোকে তো শেষ করে দেওয়া উচিত। এখন শোন, এখন শোনে আমাকে বলি টাকা, আমাকে বলি কথা বল। কি বলবি বল? তোরা মানে যেই আমার সামনে আসিস সেই শুধু একই কথাই যে আমাদের হয় লাউ লাগবে আর না ডাব লাগবে, এগুলি কি কথা? এখন আমি যে কথা বলবো ওই কথাগুলি শুনলে তুই সুস্থ কর। তুই তো আমার সাথে দেরিমো করি, সুস্থ করি উঠি। জলি পুড়ি গেল সব। আচ্ছা, তাহলে আমি যা করবো তাই শুনবো তুই? সব শুনবো। হ্যাঁ,
বাংলা করে আমার সুস্থ আমার হ্যাঁ, এইদিকে তাকা। তোদের মুখ থেকে ওই একই কথাই বারবার ভাসি আসে, একই কথাই কোষ তোরা যে আমার ওই লাউ ডাব এইগুলি দিতে হবে, কারণ এইগুলি তো আর মনে কর তোরা জন্মা থুই যাস নাই যে হয়তো বা তোরা চাইলো টপ করে দিলাম। আমি তা তো জন্মাই আর না জন্মাই, আমি আমার স্বার্থের জন্য করি। তোর সমস্যা কি? হ্যাঁ, তোমার চাহিদা এখান থেকে আমি চলে যাবো। আমি তো কিছু বুঝিনি, তোর কিসের স্বার্থ? এই যে একের পর এক মনে কর তোরে হয় পুঁতি ফেলাচ্ছি, জবাই করে ফেলাচ্ছি, না মারি ফেলাচ্ছি, তোরে কিসের স্বার্থ? তোর জীবন চলে গেলে স্বার্থ দিয়ে কি করবো তোরা? তোর স্বার্থ লাগে তুই মানব জাতিকে ভালো হওয়ার জন্যে, তুই তো শক্তি বৃদ্ধি পাওয়ার জন্যে, মানুষের শক্তি দেখানোর জন্যে তুই আমাদের সাথে যা করিস এটা কিন্তু ঠিক নয় কবিরাজ। এরকম আমার স্বার্থের জন্য আমি করি। আমি একটা করে করছি না পাইলে 3000 বছর হায়াত বৃদ্ধি পাবে আমাদের। একটা করে কষি দাবে তোরে 3000 বছর শক্তি বৃদ্ধি লাভ, তাই না? এইগুলো এইগুলো খালি করিস তোরা। করি, তা তোর সমস্যা কি? আমার সমস্যা, মেলা সমস্যা আছে তো। তোরা এখান থেকে মানে নিঃস্বার্থে কোনো কিছু দেবো না, কিন্তু তারপরে তোর এখান থেকে চলে যাওয়া লাগবে। না, স্বার্থ ছাড়া যাবো না, স্বার্থ ছাড়া যাবো না। তুই তো যাবো, তোর বাপ তোর চোদ্দ গোষ্ঠী যে যেখানে আছে সব যাবি, স্বার্থ ছাড়া যাবি। এই লাউ কচি ডাবের আশা করিস না, কারণ তোরা প্রত্যেকটা, কারণ তো এর আগে যে আইছে সেও এক কথাই বলিছে, আবার একজন আইছে সেও একই কথাই বলতেছে, তুইও একই কথাই আমার সামনে বসে থেকে ওই একই কথাই বলতেছিস যে আমার সাধুটা লাউ কিংবা ডাব লাগে, তাও কচি। তুই তো স্বার্থের জন্য আসিস নাই, তুই কি জন্য আসিস কেনে? আমি আমার মানুষের স্বার্থের জন্য আইছি, মানুষ। আমি আমার মানব জাতির স্বার্থের জন্য আমি এটা করি। তোর সমস্যা কি? তোকে তো এখান থেকে লাভতে দিলে মনে কর কোন রাতে যা করবো তুই নিজেও জানবো না। তোর আবার কিসের স্বার্থ? তোর আবার কিসের স্বার্থ? কিন্তু আমি এই মানব জাতির ভিতরেই থাকবো, কবিরাজ, কিন্তু তোকে যদি তোর চাপাই লাভ দেওয়া যায় তুই কোন দেশে যাবো এত ক্ষমতা ভাবতে দেখাস পারছি না, না। এত ক্ষমতা দেখাস না কবিরাজ। আমি তো ক্ষমতা সবার সারা জীবন থাকে না, থাকে না। আমি জানি তুই এখন আমার সাথে অনেক কিছু করতে পারিস। তোদের সাথে লড়াই করার জন্য উপর আলা সে শক্তি আমার যোগাই দিছে। তাই আমি বলতেছি, শোন, আমি বলি তুই ফাইন ভাবে শুনে, কারণ এখান থেকে তোদের নিঃস্বার্থ ভাবে এখান থেকে কালী জঙ্গল থেকে চলে যাবে। আর যার লোভে আসু যে জিনিস পাহারা দিচ্ছ তোরা লিচলি যা তোরে মতন না, আমরা এখানেই থাকবো। এই জায়গাটা মুক্ত করে দিয়ে তুই তোরা চলে যা, তাহলে তো তোরা মানব জাতি কোনো ক্ষতি করবি না, এবং তোরা মানব জাতি কোনো ক্ষতি করিস না। মানব জাতি লোভে, তোরা লোভে। তুই বারবার একই কথাই বলছো যে একই কথা তো কবই। তুই তো স্বার্থের জন্য এখানে আইছু, আমি আমার স্বার্থের জন্য এখানে আসি। এখানে আমি আমার কোনো স্বার্থের জন্যই আসিনি, তোর কাছে আমি স্বার্থ চাবো কি? তুই কি জন্য আসবি? কি জন্য আসবি? তুই কে যে তোর কাছ থেকে আমার স্বার্থ লেওয়া লাগবে, সত্য লেওয়া লাগবে আমার থেকে, তোর থেকে এই জিনিস লেওয়া লাগবে? তোর যদি কোনো স্বার্থ নাই থাকতো আমাকে এমনি ছাড়, আমাকে ছাড় এখান থেকে। দণ্ডিকার, আমি চলে গেলাম এখান থেকে, ছাড়। তোর যদি কোনো স্বার্থ না থাকে, তোর সমানব। তুই আসলেই মানে কি করবো? তুই আমার বারবার লড়াই করছো, আমার স্বার্থ আছে, তোরও স্বার্থ আছে। তুই স্বার্থ ছাড়া এখানে আসিস নাই। বাস্তব এখানে চলে যা। আমি বাচ্চা ছেলে চলে যাবো, তুই চিন্তা কর, তোর চিন্তা কর যে তুই এখান থেকে বাইরে কেন্দ্র করি যাও, তুই চিন্তা কর। কবে আমি তো যাবোই। কথা কম কো আমাকে এনে ছাড়। তুই যদি স্বার্থ ছাড়া না আসিস, ছাড়বই না তারা। আসলে সামান্য এইটুকের আঘাত সহ্য করতে পারিস না তোরা, হ্যাঁ? এত বড় বড়াই করিস, হ্যাঁ? সামান্য এইটুকের আঘাত সহ্য করতে পারিস না তোরা,
আমি তো তোকে বলছি আমি জানি তুই অনেক কিছু করতে পারি, কিন্তু আমি এখান থেকে যাবো না। তোরে যাওয়া লাগবে এখান থেকে। না, আমার 7 বছর আমি এখান থেকে যাবো না। আমি বলছি তোরে যাওয়া লাগবে এই জায়গায় থেকে, নিঃস্বার্থ ছাড়া তোর এখান থেকে যাওয়া বিদায় হওয়া লাগবে। আর না হইলে আমি আজকে তোর হাত পা টাইনি ছিঁড়ি ফেলাবো। তুই যে কোনো ভাবে মানব জাতির রক্ত নিয়ে আসি দে, আমি এখানে চলে যাবো। যা, তো কথা দিন। তোর মানব জাতির রক্ত দিচ্ছিল, পছন্দ হচ্ছে না তোর মানব জাতির রক্ত, এত শখ তোকে রক্ত দিচ্ছিল মানব জাতির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই তোর আমার মানব জাতির রক্ত লে। তোর ভাই আমি একটা কথা বলি। হ্যাঁ ভাই বলেন। ভাই এরা তো মানে চুনোবটি, বুঝতে পারছেন? এরা তো চুনোবটি, শুধুমাত্র এরা আসার পর শুধু একই কথাই বলে, ডাব দে, লাউ দে, এইগুলা দে। এনাদের যে মেন সর্দার আছে ওনাকে ডাকার প্রক্রিয়াটা জানেন, শাস্তি যে কোনো হবে জানেন। বারবার এখানে তো ভাই আসা সম্ভব না। আমি শরীফ ভাই, আমি আপনাকে একটা কথা বলি, কারণ আমিও এখানে বারবার আসবো না। আমিও এই জায়গায় কালী আম বাগানে আমি বারবার আসবো না, কারণ এর আজকে এর যতটি গুষ্টি আছে, যত রকম জিনিস আছে, সব কি আজ আমার কাছে স্বীকার করে যাওয়া লাগবে। এমন ওরের যে আছে গুরু আছে, এখানে যে সাধনের যে গুরু আছে, প্রক্রিয়া ওখানে যাবো কিভাবে আমার করা যাবে, তারপরে গরু ছাড়া আমি তো ছাড়ো না। যে ওটাই শোনেন, মুক্তি দে, মুক্তি দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ সোজা হও, সোজা হও, সোজা হও, সোজা হও। আমি তোর থেকে আর অন্য কোনো পেশা শুনতে চাচ্ছি না, তোর থেকে অন্য কোনো কথা শুনতে চাচ্ছি না। এখন আমি যেটা বলি তুই শোনিক, তুই তোর নামটা করা যাবো, আর তোর মেন 7 জনের যে মেন তোর গুরু, 7 জনের একটা মনে কর 7 জনের একটা মাথা থাকে, সেই গুরু নাম মানে কাছে যাবো কিভাবে, মানে ওই পুষ্প কিভাবে, তুই এই জিনিসটা আমি বলি যা। কালীচন্দন, কালীচন্দন আমার নাম। তোর নাম কালীচন্দন হোক আর যে চন্দনই হোক, তোক দিয়ে আমার কোনো প্রয়োজন নাই, তোক দিয়ে আমার একটুকুর প্রয়োজন নাই, কারণ এই জায়গায় আর আমার আসার প্রয়োজন খালি শুধু এই শোন, আমি বলি তোর যে আছে, মানে তোর যে 6 জনের মাথা, তাকে আমি আনবো কিভাবে। এই নাম জানতে চাই না, এই নাম জানতে চাই না, এই নাম বলা মতো আমি ধ্বংস হয়ে যাবো। তোরও নাম বলার দরকার নাই, তুইও তোর উস্তাদের নাম বলার দরকার নাই, তুই খালি প্রক্রিয়া কর কিভাবে যাবো ওখানে, তুই খালি এইটুকু কর। আর আমি যদি মনে করবো আমার ক্ষমতায় যাই, তুই তো নিজেও কইছিস তুই অনেক কিছু করতে পারিস, আমি যদি আমার ক্ষমতায় পর্যন্ত পুষি, সবগুলি পেটে পা তুলি দি মারতে মারতে যাবে। ওই নাম দিতে কি করবো আগে কর, আমার অবস্থানের নাম দিতে কি করবো, আমার দাদা ভাই, আমাদের সবার দাদা ভাই। এই দেখ শোন, তোরা সবগুলি দাদা ভাই হইলে আমার তো দাদা ভাই না, আমার কি দাদা ভাই, ও আমার আত্মীয় লাগে, ও আমার আত্মীয়ের কেউ। ভালো ভালো কথা বলো, সম্মান দিস, সম্মান দিস। এটি কি দেখছি, ওটা বোধ করবি না। তাহলে আমি যা কইছি তার উত্তর দে, আমি যা কইছি তার উত্তর দে। কি করতে চাস তুই, কি জানতে চাস? তুই তোর নাম কইছু, তোর নামের দরকার নাই আমার, তোর নামের দরকার নাই। এখন এই কালী জঙ্গলে যার জন্য তোরা থাকিস তাও আমার জানার দরকার নাই, আর তাও জানার দরকার নাই। এখন তোদের যে মাতা ওর কাছে যাবো আমি কিভাবে, সেই প্রক্রিয়া তুই বল। প্রক্রিয়া করতে পারবো না আমি, করতে পারবো না। তুই কি চাচ্ছিস যে তোরা যে 6 জন আছু, আমার কাছে 2 জন আছে, তুই একজন, 3 জন, আমি কি তোদের পেটের উপর দিয়ে যাবো তার কাছে? যাবো যা তাই কর, আমি এখান থেকে যাবো ভাই, আর তার নামও বলতে পারবো না। তুই কি তা মানে নাম বলার দরকার নাই তো, আমি খালি জানতে চাইছি যে হতে গেলে ওই জায়গায় আমি পুষ্প কিভাবে, তুই সেইটা কোন রকম বলে। ভাই আমার এর থেকে কিছু জানার বিষয় নাই, আমি আর কিছু জানবো লেখ থেকে।
আমি কিচ্ছু জানবো না। কি করতে যাচ্ছেন তাহলে? তুই যদি আমার সিফটি দিতে পারিস তোর কোনো সিফটি তাহলে দেবো আমি না, তার নাম বলতে পারবো। তোর কোনো সিফটি দেবো না। আমি নাম বলতে পারবো কবি এই শোন, ওর নামও বলা লাগবে না। কিভাবে কিভাবে ওকে এখানে লিয়াসা লাগে, কিভাবে আমার সামনে লিয়াসা লাগে সেটা আমি দেখি। তোর কোনো কিছুই শুনবো না। তুই যে কি করতে চাচ্ছ আর কি করবো সেটা আমার ভাবা হয়ে গেছে। তুই কি করতে চাস এখন? তুই কি করতে চাস? আমি কি করতে চাই তুই তুই যাই করিস আমি এখান থেকে যেতে পারবো না। আরে তুই যাবো, তোর বাপ শুদ্ধি যাবি এখান না, থেকে। আমি যাবো না। তুই কি তোর বাপ শুদ্ধি যাবি? আর আমার দাদা ভাই যদি এখানে আসতে পারে তোর কি হবে তুই জানিস না। তোর দাদা ভাই পাশার উপর লাত্তি দেবো, যা বলবি নাই। রাষ্ট্রপতি বল তাকে সম্মান দিস। কার সম্মান দেবো? তোদের তোদের মতো শোন, আমার বলি টাকা তোদের মতন জিন্নাত কে আমি সম্মান দেব? তুই কি করতে চাস? তোরা তো সম্মানের কোনো কিছুই করিস না। তোরা কি সম্মানের কোনো কিছু করিস? তুই লোভে পড়ে যা করতেছু ওটা ঠিক নয়। তুই আমার তোর মনে কর তোর এই দেখ তোর রাজ্যের মানে তোর রাজ্যের যেগুলো আছে মুদ্রে আমার দেখো তোর লোভে করি নাকি আমি। আমরা মানুষ যাই তোদের মতন না। তোরা একজনে মনে শোন, আমি কর একটা কথা বলি। আমার দাদা বিশ্বচন্দ্র দাস সে যদি জানতে পারে তোর কি হাল হবে তুই জানিস না। তাহলে দেখ আমি তো কইনি যে তোর দাদার নাম তুই ক, কিন্তু তারপরে তুই আমার কাছে কি জন্য কইলি? কি জন্য কইছিস কথা? আমি এই কারণে বলছি কারণ তার নাম জানতে হলে তোর অনেক কিছু করা লাগবে, তোর ক্ষতি হয়ে যেতে পারে, তাহলে আমি বাঁচতে পারবো না। তোকে বাঁচার জন্য আমি তার নাম বলে দিলাম। এই শোন, তুই তো মনে কর আমি কই শোন, তুই কইলেও বাস করলাম না কইলেও বাস করলাম। এখন শোন, তুই কি করতে চাইস কর, আমার আমার ওই আমি থাকতে চাইনি। তুই নাম কইছু কিভাবে আনবো প্রক্রিয়া তুই কইছিস আমার দরকার নাই, কিছুর দরকার নাই, কিছুর দরকার নাই এখন। হ্যাঁ একটু কর তুই একটু ইয়ালে, কারণ তোকে এখন আমি শেষ করে ফেলাবো। কি শেষ করবো তুই? কি শেষ করবো? তোকে শেষ করে ফেলাবো। না। আর যে দুটি আমার কাছে আছে, আর যে দুটি আমার কাছে আছে আমি তো এখান থেকে উঠার পর সে দুটিও মনে কর শেষ। তুই তো করতে পারবি না। কারণ তোরে কারু বাসার আমি চাইছো না তুই যা চাইছো। সুস্থ ভাবে আমি চাইছো তো সুস্থ ভাবে তোদেরকে যাইকে নিয়ে আসার পর তোরা যদি আমি কথা শুনিস তাহলে হয়তো বা সবাইকে আমি আমার হেফাজতে তোদের রাজ্যে পাঠাবো, কিন্তু না এবং সবগুলিকে আমি মনে কর একের পর এক শেষ করবো। আর তোরে এই বাগানে কালী বাগানে তোরে তার মাধ্যমে ভাড়া দিতে লাগেছু কতদূর পর্যন্ত মনে কর যে আমি পুষবো। তুই যা জানতে তুই সব কইছিস আমি, হ্যাঁ তুই আমাকে শেষ করতে পারিস না। এখন এখন তো কমাচ্ছি আমি, এখন কমাচ্ছি। কি করবি তুই? তুই কি করবো আমার সাথে? হ্যাঁ? কিচ্ছু করতে পারবি না তুই, তো শেষ কিচ্ছু করতে পারবি না। এই মাঠ এই 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 জায়গায় কত ধান কত নিচে তো পুঁতি হবো তত ধারণা করতে পারিস নি। না, আমি অনেক কিছু করতে পারি, দেখ আমি অনেক কিছু করতে পারি, আমি অনেক কিছু করতে পারি, আমার কিছু করতে পারবি না, কিছু করতে পারবি না। প্রভু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
শরীফ, জি ভাই। ওনাকে ধরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, উঠান। আপনি কিছু বলে ঠিক করে দেন। হ্যাঁ, ওনাকে ওনাকে বের করে ফেলেন। আমি ঠিক আছি। ওনাকে বাইরে বের করে নিয়ে যাবেন। ওনার কোনো সমস্যা নেই, জানেন। আপনারা সবই দেখলেন যে আসলে এইমাত্র যে রফিকুল ভাই যে দিনটাকে হাজির করছিল, মানে এর আগে যে দুইটাকে হাজির করছিল তারাও কিন্তু একই কথাই বলছে, এবং এখন যেটা হাজির করছিল ওই দিনটাও কিন্তু একই কথাই বলে। বাধ্য হয়ে কিন্তু ওনাকে হত্যা করতে বাধ্য হলো, হ্যাঁ, বাধ্য হয়ে রফিকুল ভাই কিন্তু বাধ্য হয়ে কিন্তু ওনাকে ধ্বংস করছে। তারপর কারণ আমি একই কথা কয়বার শোনা যায়। একটা কথা বলবো, মানে আজকেও যে মানে ওই একই কথাই বলতেছে যে আমার কচি লাউ কচি ডাব লাগে আমাদের। আমার কাছে যে দুটি আছে, আমি এখান থেকে উঠে যাওয়ার পরে ইনশাল্লাহ ও দুটিকেও আমি রিয়াই দেবো না, কারণ ও দুটি আমি বন্দি করে রাখছি, আমার কাছে রাখছি, ও দুটিকেও আমি শেষ করে দেবো। কারণ আমার পক্ষে কিছু দরকার নাই। আমি ওই ওই জায়গায় যে মাতা তার কাছে যাবো, তার আনার পর আমি বলবো যে হ্যাঁ তুই কতখানি আর আমি কতখানি, এই জিনিসটা আমি বোঝা দেবো। দেখ, আমি কথা বললাম শরীফ ভাই, আবারও দেখা হবে আপনার সাথে আগামীকালকে। ভাই আগামীকালকে তো অবশ্যই আসবো না? অবশ্যই আগামীকালকে আসবো, আশা করা যায় আগামীকালকে আমরা এই যাত্রাটা শেষ করতে পারবো, আশা করা যায়। কারণ আপনাদের দোয়া থাকলে আমরা সবই পারবো। কারণ বারবার তো আর এক জিনিস নিয়ে ঘোরা যায় না, যেহেতু রফিকুল ভাই চ্যালেঞ্জ করছে দিনটাকে যে আমার শক্তি দিয়ে আমি জিনিসটাকে আনবো। ওই তোদের যে গোত্রের যে সর্দার, যে 7 জন সর্দার, ওকে নিয়ে আসবো। তো দেখা যাক আগামীকালকে কি হয়। সবাই এতক্ষণ সাথে থাকবেন আমাদের। আর ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি চ্যালেঞ্জ করেছি যে হ্যাঁ আমার আমার শক্তি দিয়ে আমি তাকে আমার সামনে নিয়ে আসবো, তারপর ওর সাথে আমার বোঝাপড়া হবে। যে এই একই কথা বারবার আমার ভালো লাগে না। আমি আপনাদের বারবার বলছি যে আমি কাজে বিশ্বাসী, আমি কথায় বিশ্বাসী না। কারণ তাকেই আমার সামনে নিয়ে আসি, একই কথাই বলে যে আমাদের 7 জনের 113 বছর পর পর একটা করি কচি লাউ কিংবা কচি ডাব লাগে। আসলে এগুলোর অর্থ কালকে আমি আগের দিন বা কিছুতে বলেছি যে একটা করে নবজাত শিশু, হয়তো বা কোনো কুমারী মেয়ে, এদেরকে এরা নিয়ে যায়। জি, তো আর কথা বাড়াতে যাচ্ছে না, শুধু এতটুকুই বলবো, আপনাদের যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে এই জিন রিলেটেড, বা যদি কারো কোনো অন্যরকম সমস্যা হয়ে থাকে, যদি কারো পার্সোনাল সমস্যা হয়ে থাকে, তারপরও আপনারা আমাদের রফিকুল ভাই কবিরের সাথে দেখা করতে পারেন, কথা বলতে পারেন। ওনার স্ক্রিনে ভিডিও স্ক্রিনের উপরে ওনার হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওনার সাথে আপনারা যে কোনো টাইম কথা বলতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগায় আসো, তুমি আগায় আসো। আরেকটা কথা বলবো, সবচেয়ে গেলে আপনারা হয়তো বা অনেক দিন যাবত আমাকে দেখতেছেন এবং চিনেনও, সবাই চিনেন। আমি গত 8 বছর 12 বছর ছিলাম একজনের সাথে, তার সাথে আমি আর নাই। আপনারা অনেকে ফোন করেন যে ভাই আসলে কী সমস্যা, কী হয়েছে, তার সাথে নাই। ভাই আসলে এক মানুষ এক জায়গায় সবসময় থাকে না। মানুষ হলে এমন পশু যায়, মানে মানুষ উঠতেও মানে উঠতে চাইলে যদি ইচ্ছা হয় যে আমি উড়িয়ে যাবো, যেরকম ক্ষমতা দিত আল্লাহ যে উড়িয়ে যাবো, তাহলে মনে করেন অন্য রাষ্ট্রে চলে যাইতো। কিন্তু আমাদের মনে করেন চলার পথ পায়ে কিংবা গাড়ি ঘোড়ায় আমাদের চলা লাগে। তাই আপনাদের একটাই অনুরোধ যে আগে যেরকমভাবে যেখানে থাকতে আপনারা অনেক ভালোবাসছেন, দেখেছি আমি যে ভাই কেমন আছেন, শরীফ ভাই, নাইট ভাই, আপনারা কেমন আছেন, আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। তাই আপনাদের কাছে অনুরোধ এরকমভাবে আমাদেরকে আবারও আপনারা সাপোর্ট করে যান, এবং এবং এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে পারেন। আপনারা যারা এখন দেখতেছেন তারা অবশ্যই এই লাইভটা শেয়ার করবেন, কারণ আমাদের যত ভালোবাসা মানুষ বাড়বে, আমরা অত অনেক জায়গায় গিয়ে আপনাদের ভিডিও পাওয়া যেতে পারবো। আশা করবো সবাই এই চ্যানেলটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালাম।